আসসালামু আলাইকুম। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল দারুণ মজাদার একটি রেসিপি। আজ রান্না করব দারুণ টেস্টি এবং মজাদার মগজ মাসালা বা ব্রেন মাসালা। এই মগজ মাসালাটা খেতে এত বেশি টেস্টি এবং মজার হয়, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই মগজ মাসালা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে মগজ মাসালা রান্না করি সেটা দেখে নেই। মগজ মাসালা রান্না করার জন্য আমি এখানে গরুর মগজ নিয়েছি, আর এই মগজটা এখানে প্রায় 400 গ্রামের মতো হবে। মগজটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মগজের উপরে রক্তের যে শিরা উপশিরাগুলো থাকে সেগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে মগজটাকে ধুয়ে নিয়েছি। মগজটা এভাবে কাঁচা অবস্থায় আমার কাছে পরিষ্কার করতে খুবই সহজ মনে হয়। আমি কাঁচা অবস্থায় এটা পরিষ্কার করে নিয়েছি। অনেকেই মগজটা সেদ্ধ করে তারপরে পরিষ্কার করেন। যার কাছে যেটা সুবিধা সেভাবেই মগজটা পরিষ্কার করে নিতে পারেন। আর মগজটা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই মগজটা আমি একটু ছোট টুকরো করে কেটে নেব। মগজটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই মগজটা আমি প্রথমে একটু ভেজে নেব, যার কারণে এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিলাম। এতে করে ভাজতে সুবিধা হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই রান্নাটা সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। আমি এখানে রেগুলার রান্নার তেলটাই দিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নেব। লবণ দিয়ে দেব অল্প পরিমাণে, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। লবণ হলুদটা নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। এবার এর মধ্যে কেটে রাখা মগজটা দিয়ে দেব। মগজটাকে আমি একটু ভেজে নেব, আর আজকে মগজটা আমি একটু অন্যরকম করে ভেজে নিচ্ছি। এভাবে মগজটা ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মগজে, আর মগজটাও কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। অল্প আঁচে আমি মগজটাকে উল্টাপাল্টা করে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা লালচে করে ভেজে নিতে হবে। মগজটা এপিট ওপিট করে একটু উল্টে দিতে হবে যেন দুপাশটাই সমানভাবে ভাজা হয়। এখন এর মধ্যে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এই মগজ মাসালা অনেকে অনেকভাবেই রান্না করে, আমিও কয়েকভাবে রান্না করেছি। তবে এভাবে কয়েকবার আমি রান্না করেছিলাম, খেতে খুবই ভালো লাগে। মগজটা আগে থেকে একটু ভেজে নিলে মগজের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খুবই টেস্টি হয় খেতে। উল্টাপাল্টা করে দিতে হবে মগজগুলোকে যেন দুপাশটাই সমানভাবে ভাজা হয়, আর খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আমি হালকা লাল করে একটু ভেজে নেব। মগজগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে উল্টে দিয়ে। এখন এই মগজটা আমি তেল থেকে তুলে নেব। মগজ থেকে তেলটা যতটা সম্ভব ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে মগজগুলো। আমি তেল থেকে মগজগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, এক টুকরো দারুচিনি, 3টা এলাচ এবং 3টা লবঙ্গ, আর দিয়ে দেব একটা তেজপাতা। এবার এই গোটা গরম মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ একটু মোটা কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব। তবে এই পেঁয়াজটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। মগজটা ভাজার কারণে তেলের মধ্যে অনেকটা ফেনা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নিয়েছি। আদা রসুন দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন মশলাটা না পোড়ে। পেঁয়াজ আদা রসুন একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচের মতো নিয়েছি শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দেব।
ভালো করে মশলাটা নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে এই মগজ মশলা খেতেও ততটা টেস্টি হবে। যে কোনো রান্নাতে মশলাটা যত ভালো করে কষানো হয় সেই রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। অল্প আঁচে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই মগজ দিয়ে দেব। মগজটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখানে গরুর মগজের পরিবর্তে খাসির মগজ একইভাবে রান্না করে নেওয়া যাবে। আর আজকে যেভাবে এই মগজটা রান্না করছি এভাবে রান্না করলে এই মগজে একদমই গন্ধ থাকবে না। অনেকে আছে গন্ধের কারণে কিন্তু মগজটা খেতে চান না, মগজের মধ্যে একটা গন্ধ লাগে। তো আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এই মগজটাই একদমই গন্ধ হয় না, খেতে খুবই ভালো লাগে। এখন এই মগজগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আমি মগজগুলো ভাজার সময় একটু বড় করে টুকরো করে ভেজে নিয়েছিলাম, এতে করে ভাজতে সুবিধা হয়। এখন মশলার সাথে আমি মগজগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দেব। তবে এটা আপনাদের যার যার পছন্দ, এভাবে যদি বড় টুকরো রাখতে চান সেটাও রাখতে পারেন, আবার এভাবে ভেঙেও দিতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে মগজটা। অল্প আঁচে আমি নেড়েচেড়ে মগজটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি, আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দেব। একদমই মাখো মাখো হবে সেই রকম করেই পানিটা দিয়ে দিলাম। আর যেহেতু মগজটা আগে থেকে ভেজে নিয়েছি আবার একটু কষিয়েও নিয়েছি মশলার সাথে, তাই মগজটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। উল্টাপাল্টা করে দেব মগজটা যেন ভালো মতো মশলার সাথে মিশে যায়। মগজের ঝোলটা আর একটু টানিয়ে মাখো মাখো করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া এবং টালা গরম মশলার গুঁড়া। মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মগজ মশলাটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, আমি আর সামান্য একটু টানিয়ে মাখো মাখো করে নেব ঝোলটা। এখন এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচামরিচের কুচি। কাঁচামরিচের সুন্দর একটা ঝাল এবং ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা আজকে কম দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি 4-5 মিনিট এটা চুলার উপর বসিয়ে রাখবো। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপর মগজটা বসিয়ে রেখেছিলাম। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে আর মগজ মশলাটা রান্না করা কমপ্লিট। আপনারা চাইলে এর থেকে আর একটু শুকিয়ে নিতে পারেন, তবে আমি এর থেকে আর বেশি শুকাবো না, এরকম মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ঈদ স্পেশাল মগজ মশালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।